গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ইয়েমেনকে ঘিরে চলমান জটিল পরিস্থিতির মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দক্ষিণ ইয়েমেন ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি অভিযোগ করেছে তাদের অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক একটি ঘটনায় সৌদি আরব সংশ্লিষ্ট একটি পক্ষ জড়িত থাকতে পারে। এই অভিযোগকে কেন্দ্র করে আঞ্চলিক পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এসটিসির পক্ষ থেকে জানানো হয়েছে রিয়াদ সমর্থিত একটি গোষ্ঠীর মাধ্যমে এ ঘটনা ঘটেছে বলে তারা মনে করছে। সংগঠনটির দাবি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে সাধারণ মানুষের উপরও প্রভাব পড়েছে। এসটিসির প্রাথমিক তথ্য অনুযায়ী এই ঘটনা অন্তত 7 জনের প্রাণহানি হয়েছে এবং আরো অন্তত 20 জন আহত হয়েছে। তবে এই তথ্যগুলো এখনো স্বাধীনভাবে পূর্ণাঙ্গভাবে যাচাই হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও আঞ্চলিক পর্যবেক্ষকদের মতে ইয়েমেনের পরিস্থিতিতে প্রায়ই বিভিন্ন পক্ষ থেকে পরস্পর বিরোধী দাবি উঠে আসে। ফলে যে কোনো অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বর্তমানে এই ঘটনাটি নিয়েও বিস্তারিত তদন্ত ও যাচাই প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে। সৌদি আরব ইয়েমেনের সংকটের ক্ষেত্রে বরাবরই বলে আসছে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পাশে রয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই কাজ করছে। সাম্প্রতিক অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে এই ধরনের পরিস্থিতিতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করা হয়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো ইয়েমেনের যে কোনো ঘটনায় সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার উপর জোর দিয়ে আসছে। একই সঙ্গে তারা সব পক্ষকে সংযম দেখানো এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোনোর আহ্বান জানাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে ঘটনাটি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন ইয়েমেনে চলমান রাজনৈতিক বিভাজন এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আস্থার অভাবের কারণে এ ধরনের অভিযোগ প্রায়ই পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। এসটিসির অভিযোগ দিয়ে সৌদি আরবের অবস্থান এবং আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া সব মিলিয়ে বিষয়টি এখনো বিশ্লেষণ ও পর্যবেক্ষণের পর্যায়ে রয়েছে। সব মিলিয়ে বলা যায় ইয়েমেনের এই সাম্প্রতিক ঘটনা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব হয়নি। কার দায় কতটুকু তা নির্ভর করবে তদন্তের ফলাফল এবং ভবিষ্যৎ কূটনৈতিক উদ্যোগের উপর। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন আন্তর্জাতিক মহলের নজর। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এই পর্যন্তই। এ ধরনের নিরপেক্ষ ও যাচাইকৃত আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।